হাই হ্যালো সবাইকে। জানি না আমরা যে কোথায় ঘুরতে যাচ্ছি জানি না, কিন্তু বেরিয়ে পড়েছি। আপাতত বাসে আছি, বাস থেকে নামবো, তারপর ডিসাইড করব যে কোথায় ঘুরতে যাব। তো যাই হোক, বাস থেকে নেমে অটোওয়ালারা অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করার পর আমরা ঠিক করি যে না, আমরা শপিং করতে যাব শপিং মলে। তো যাই হোক, দুজনে মিলে এত কিছু শপিং করে নিয়ে খাওয়ার দাওয়ার খেয়ে বাড়ি আসবো বলে বাস স্ট্যান্ডে এসেছি। ও বাবা, বাস স্ট্যান্ডে এসে দেখি যে এত সুন্দর মেলা বসেছে। কিসের মেলা? জলপরীর মেলা। তো আমরা টিকিট কেটে ভিতরে গেলাম। পার হেড 100 টাকা করে টিকিট কেটে নিয়েছিল। তো আমরা ভিতরে গিয়ে দেখি শুধু মাছ রাখা। তো এই মাছগুলো না, আমরা প্রথমে কোনো একটা মলে গিয়েছিলাম, সেখানে দেখেছি অনেক মাছ ছিল সাজানো। তো এখানে দেখে আমার মনটা একটু ভেঙে গেল। আমি বললাম যে শুধু এই মাছগুলো, তো কোনো জলপরি নেই, তাহলে কিসের জন্য এলাম? কিন্তু এখানে জলপরি ছিল একদম শেষে, কিন্তু তার আগে সব মাছগুলো রাখা ছিল। আর এখানে আমার সব থেকে পছন্দের মাছ পাঙাশ মাছ রাখা আছে। আর পাঙাশ মাছের না পুরো একদম সাদাটাও রাখা আছে। তো আমি বলছিলাম যে 100 টাকা দিয়ে টিকিট কেটে এসেছি, তোমার 100 আমার 100, তো এখান থেকে একটা পাঙাশ মাছ নিয়ে চলো, বাড়িতে গিয়ে রান্না করে খাবো। তো যাই হোক, এখানে না অনেক কিছু মাছ সাজানো ছিল, আর যেটা দেখতে বেশ ভালো লাগছিল। আর ভিতরে অনেক রকমের লাইট দেওয়া ছিল। তো আমরা তো কোথায় যাব সেটা তো ডিসাইড করে আসেইনি। তো তার জায়গায় এসে এখানে শপিং করা হয়ে গেল। আর একই জায়গায় যেখানে বাসে উঠবো সেখানে এসে দেখি যে মেলা বসেছে, তাও একটা নয়, দুটো মেলা। একই মাঠের মধ্যে দুইখানা মেলা বসেছে, যেখানে আমরা একটা মেলাই পাই না। সেই কবে বাড়ি গেছি তখন মেলা দেখেছি। এতদিন তো মেলা দেখার সৌভাগ্য হয়নি আমাদের। তো যাই হোক, একটা এখানে জলপরীর মেলা বসেছে, আর এরই পাশে আর একটা বসেছে বই মেলা। সেখানেও জামা কাপড় অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এই যে অনেক শেষে এসে পেলাম দুই জলপরীকে। ফার্স্ট এটা আছে, আর উল্টো দিকে আরেকজন আছে। এরা বেশ সুন্দর, বাচ্চাদেরকে অনেক আনন্দ দিচ্ছে। আর অনেকক্ষণ করে জলে থাকছে, আবার উঠে চলে যাচ্ছে নিঃশ্বাস নেওয়ার জন্য ওপরের দিকে। তো যাই হোক, আমরা তো বেশ মজা পেয়েছি দেখে। এই জলপরি তো ফার্স্ট টাইম দেখা। এমনি দেখেছি ফোনেতে বা যে কোনো মুভিতে দেখেছি, কিন্তু এরকম সামনে থেকে দেখার সৌভাগ্য এই প্রথম হলো। দেখে তো এক ভীষণ 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 মজা পেয়ে গেছি আমি। আর এই যে দ্বিতীয়টা হচ্ছে এটা। প্রথমে ভাবছিলাম যে এরা কি পুরো জলে ভিজে যাচ্ছে সারাক্ষণ থেকে, তারপর ভাবছি না, তো এরা জলে ভিজছে না, এরা কিছু পড়ে আছে। যাই হোক, আপনারা কি কখনো দেখেছেন সামনে থেকে জলপরি? দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এনার খেলা দেখানো হয়ে গেছে, তো এবার ইনি উঠে চলে যাবেন ওপর দিকে। তো এইখান থেকে বেরিয়ে আছে আসল ধামাকা। বাইরে থেকে দেখা যাচ্ছিল যে অনেক রাইড বসেছে, গেম বসেছে। তো আমি ভাবলাম ওগুলো বাচ্চাদের জন্যই হয়তো, কিন্তু না, এখানে তো অনেক মেলা বসেছে আমাদের ওইখানকার মতনই। আমার তো এইটা দেখেই এত ভালো লাগছিল। তো এতদিন পর মেলা পেয়েছি যেহেতু, তাই একটু তো গেম খেলতেই হবে। বর এই বল ছোড়াটা খেলছিল, আর আমি খেললাম এই যে এই লাইনগুলোর মধ্যে বলগুলোকে ঢোকাতে হবে, যেটা যোগ করে যে নাম্বারটা পাওয়া যাবে সেই নাম্বারে যে গিফট আছে সেটা পাবো। তো আমি এই বলগুলো ফেলছিলাম। তো 6টা বল ছিল 50 টাকায়। 6টা বলে মিলিয়ে 20 হয়েছে। আর তার জন্য আমি গিফটে পেয়েছি এই যে সুন্দর, এটা কি বলে, একটা বেলুন তৈরি হয় না হাওয়াতে, সেইটা। আর বাচ্চা ছেলেদের মতো গিফট পেয়েছি। তো যাই হোক, মেলায় এটাই অনেক আনন্দ, তাই না? এটাই কে পায়। আর এটা তো পেয়ে আমি একদম বাচ্চা হয়ে গেছিলাম, বাচ্চাদের মতো একটুখানি উড়িয়ে দিলাম, দিয়ে ব্যাগে রেখে সুন্দর এবার মেলাটাকে ঘুরি। আর এই মেলাতে বাচ্চাদের জন্য প্রচুর রাইড ছিল, প্রচুর, যেগুলো দেখতে তো ভীষণ ভালো লাগছিল। চাপলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু আমরা চাপিনি, চাপা হয়নি। আমি বললাম ঠিক আছে চলো, ওই দিকের মেলাগুলো আছে ওখানে ঘুরতে হবে। তো তার জন্য চলে এসেছি। আর এতদিন পরে মেলা দেখতে পেয়ে বুঝতেই পারছেন আমার আনন্দটা কোথায় গিয়ে ঠেকেছে। আর এই যে এসে পৌঁছে গেছি আমরা যেখানে, মানে আমাদের মেলাতে পাওয়া যায় না যে 20 টাকা 30 টাকা এরকম 50 টাকার, তো সেরকম একটা জায়গায় পুরো সাজিয়ে রাখা আছে। একটাই দোকান, সেখানেই সব কিছু পাওয়া যাচ্ছে, 30 40 20 50 এরকম। তো আমরা এখান থেকে অনেক কিছু শপিং করে নিয়েছি।
মানে কি বলবো, এতদিন পর মেলা পেয়ে না হাতের সামনে যেটা পেয়েছে সেটাই তুলেছি। আর নেক্সট আমরা এসে গেছি সেই বই মেলাটায়, যেখানে আরও সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো। এখানে বেশিরভাগ জামা কাপড়, বই, আরও টুকটাক সব ঘর সাজাবার সামগ্রী। আর এই দুটো মেলা ঘুরে এত ভালো লেগেছে আমার, তারপরে ভাবছি ওই শপিং মলে যদি না গিয়ে ফার্স্টে এখানে চলে আসতাম তাহলে কত ভালো হতো।